নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হবে একেবারে অন্যরকম, যেখানে আমরা মহাকাশের গভীরে চলে যাব। মহাকাশের অন্ধকারে হাজার হাজার মাইল দূরে মহাকাশচারীরা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তার মধ্যে কিছু ভয়ঙ্কর ঘটনা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আজ আমরা জানব মহাকাশে মহাকাশচারীদের বলা 7টি ভয়ঙ্কর শেষ শব্দের কথা। এই শব্দগুলো শুনে মনে হবে যেন পৃথিবীর বাইরে মহাকাশের অজানায় কিছু রহস্যময় ঘটনা ঘটে, যা আজও আমাদের মনের মধ্যে প্রশ্ন রেখে যায়। তো আসুন একসঙ্গে মিলে চলে যাই মহাকাশের অন্ধকার রহস্যে। 1967 সালের 27শে জানুয়ারি পৃথিবী থেকে প্রায় 2 লক্ষ মাইল দূরে তিনজন মহাকাশচারী এড হোয়াইট, রজার চ্যাফি এবং গ্যাস গ্রাম প্রস্তুতি নিচ্ছিলেন অ্যাপোলো 1 মহাকাশযানের প্রথম মিশনের জন্য। সিমুলেশন চলাকালে হঠাৎ করেই ঘটে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনের ভিতর থেকে একমাত্র শব্দ যা শোনা গেল তা ছিল ফায়ার। তাদের মুখে আক্ষেপ এবং ভয়। মহাকাশের অন্ধকারে তারা বুঝতে পারেন যে তাদের জীবন আর বাঁচবে না। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি। উদ্ধারকারী দল যখন তাদের কাছে পৌঁছায়, তারা পেয়ে যায় নিঃশব্দ এক পৃথিবী, যেখানে তাপ এবং ধোঁয়ার মধ্যে তাদের দেহ। এ ছিল এক ভয়াবহ ট্র্যাজেডি, যা মহাকাশের ইতিহাসে চিরকালেই স্মরণীয় হয়ে থাকবে। উনিশশো 1986 সালের 28শে জানুয়ারি কেপ ক্যানভেরাল থেকে উৎক্ষেপিত হয় চ্যালেঞ্জার স্পেস শাটল। সেই দিন হাজার হাজার মানুষের চোখ ছিল উৎক্ষেপণের দিকে। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কেউই জানতো না যে অদৃশ্য কোথাও বিপদ চুপচাপ গোপন করে বসে আছে। মাত্র 73 সেকেন্ড পর শাটলটির রাইট সলিড রকেট বুস্টার থেকে ধোঁয়া বের হতে থাকে। অগ্নি বা বিস্ফোরণ কিছু না হলেও তখনই ঘুরে দাঁড়ায় এক ভয়ঙ্কর ভবিষ্যৎ। ও এই শব্দগুলো ছিল মাইক স্মিথের শেষ শব্দ। যখন মহাকাশযানটি শেষ মুহূর্তে ভেঙে পড়ে, পুরো পৃথিবী থমকে গিয়েছিল। 7 তরকা মহাকাশচারীর মৃত্যু হয়, যা এখনো পৃথিবীর ইতিহাসে এক অম্লমধুর চিহ্ন রেখে গেছে। 1 minute 15 seconds. Velocity 2900 feet per second. Altitude 9 nautical miles. Downrange distance 7 nautical miles. সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া স্পেস শাটলটি মহাকাশের সফল মিশন শেষে পৃথিবী ফিরছিল। সবাই জানতো মহাকাশের গহ্বরে ঘটে যাওয়া অনেক অদ্ভুত ঘটনা, কিন্তু সেদিন কেউ ধারণা করতে পারেনি যে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ ঘটনা। মিশনটি শেষ হয়ে আসছিল, কিন্তু পৃথিবীতে ফিরে আসার পথে ক্যাপ্টেন রিক হাজব্যান্ডের শেষ শব্দ ছিল রজার। এরপর মুহূর্তের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শাটলটি তাপ সুরক্ষা ব্যবস্থা ব্যর্থতার কারণে পৃথিবীর অভ্যন্তরে প্রবেশের সময় ভেঙে পড়ে। মহাকাশের নিষ্ঠুরতা এবং পৃথিবীতে ফিরে আসার চেষ্টা, যা কখনোই সফল হতে পারে না, সেই কথা যেন আঘাতের মতো এসে আছড়ে পড়েছিল। তাদের মৃত্যু ছিল এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতা, যা পৃথিবীর সাধারণ মানুষের কাছে শুধু ভয়াবহই নয়, অজানা রহস্যও ছিল। 1970 সালের 11 এপ্রিল অ্যাপোলো 13 মিশন ছিল পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্য, কিন্তু কিছু কিছু সময় পরই পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মহাকাশচারীরা জানালেন, হিউস্টন, আমরা একটি সমস্যা পেয়েছি। অদ্ভুত এক অন্ধকার রহস্যময় অবস্থা তৈরি হয়েছিল। অক্সিজেন ট্যাঙ্কের বিস্ফোরণের পর তাদের যাত্রা চাঁদে যাওয়ার বদলে এক ভয়ঙ্কর বিপদে পতিত হয়েছিল। এটা এমন এক মুহূর্ত ছিল যখন মহাকাশের গভীর রহস্য সবাইকে একত্রে ভাবতে বাধ্য করেছিল। অবশেষে
তারা পৃথিবীতে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়, কিন্তু সেই অভিজ্ঞতা তাদের জীবনব্যাপী প্রতিটি মুহূর্তে জ্বলজ্বল করে রয়ে গেছে। Copy that. Yeah, it looks like it got to the SPS cell too, Houston. 2003 সালে চীন তাদের প্রথম মহাকাশচারী ইয়াং লিওইকে মহাকাশে পাঠিয়েছিল। মহাকাশযান সৈঞ্জ 5-এর পাটকুটে কিছু অদ্ভুত শব্দ তার কানে আসে। এটা যেন কাউকে স্পেসশিপে আঘাত করছে তিনি জানান, কিন্তু যখন তিনি খেয়াল করেন কিছুই দেখা যাচ্ছে না, তখন তার মনে এক রহস্যময় প্রশ্ন উদিত হয়। এটা কি মহাকাশের অজ্ঞাত কোনো শক্তির প্রভাব ছিল? আজও সেই শব্দের রহস্য উদ্ধার হয়নি। সেই রহস্যর পর্দা খুলতে না পারলেও এই ঘটনা মহাকাশ অভিযানের ইতিহাসে একটি ভয়ঙ্কর মায়ার মতো রয়ে গেছে। 我一定会圆满完成任务的，请等待我的好消息。 1967 সালের 23শে এপ্রিল সোভিয়েত ইউনিয়নের সুয়েজ 1 মিশনে মহাকাশচারী ভ্লাদিমির কামারভের মুখ থেকে শোনা গেল, ধন্যবাদ সবার জন্য। তারপরের মুহূর্তগুলো ছিল অন্ধকার। পুরো মিশনটি সাফল্যর কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সুয়েজ 1 মহাকাশযানটি দুর্ঘটনায় পতিত হয়। এমনকি কামারভ নিজেও জানতেন না কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তিনি শেষ সময় পর্যন্ত সেই অশুভ সংকেতকে বুঝতে পারেননি। রহস্যময়ভাবে তার শেষ কথাগুলির মধ্যে একটি বিষণ্ণতা ছিল, যা ইতিহাসের অংশ হয়ে উঠেছে। সালের 6 জুন সুয়েজ 11 মহাকাশযানের 3 জন মহাকাশচারী ছিলেন। একটি স্টেশনে মহাকাশ অভিযান শেষে তারা পৃথিবীতে ফিরে আসছিলেন। তাদের শেষ কথাগুলি ছিল অদ্ভুত। তোমরা কি কেসি প্রস্তুত রেখেছ? এরপর কিছু সময় পরেই মহাকাশযানটি ভ্যাকুয়ামের কারণে বিপর্যস্ত হয়ে তারা মারা যান। পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে তাদের মৃত্যুর পর শোনা যায় নীরবতা, এক অস্বাভাবিক এবং অশুভ মুহূর্ত। There was tragedy. Soyuz 11 blasted off June 6th. After a record 24 days in space, cosmonauts Dobrovolsky, Volkov, and Patsayev were returning to Earth in triumph when their cabin pressure failed. They were given heroes' burials at the Kremlin Wall. এটা ছিল মহাকাশে মহাকাশচারীদের বলা 7টি ভয়ঙ্কর শব্দের গল্প। মহাকাশের গহ্বরে ঘটে যাওয়া এসব ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহাকাশ শুধু আমাদের জানার জগৎ নয়, এটা এমন এক রহস্যময় মহাকাশ যেখানে মানুষের সাহস, মনোবল এবং মানবিকতার চূড়ান্ত পরীক্ষা হয়। পৃথিবী থেকে দূরে এক অজানা অবস্থানে মহাকাশচারীরা যা দেখেছেন তা আমাদের জন্য চিরকাল রহস্য হয়ে থাকবে। আপনি যদি আরও এমন অজানা এবং ভয়ঙ্কর ঘটনার কথা জানতে চান, তবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।